বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই কিন্তু ভালো আছো। আর আমি ঠিকঠাক ভালো নেই, শরীরটা একটু অসুস্থ আছে, কিন্তু তার মধ্যেও চলছে। যাই হোক, তো তোমাদের প্রথমেই বলি, ব্লগটা দেখা শুরুতেই তোমরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে, কারণ তোমাদের একটা লাইক আমার জীবনে অনেক কিছু বদলে দিতে পারে। তো সেই জন্যই তোমাদের কাছে অনুরোধ যে তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখা শুরু করো। তো দেখতেই পাচ্ছ, সকালবেলায় আমি এই আটা মেখে নিয়েছি, কারণ ছেলে স্কুলে যাবে আর বলেছে আজকে রোল বানিয়ে দিতে হবে। তো সেই জন্য আটা মেখে রুটি করে তার জন্য আমি একটু ডিম দিয়ে যে রোলগুলো বানিয়ে দিচ্ছি। তো একটা দিলে দুটো দিলে তো হবে না, কারণ বন্ধুরা আছে, সেই কারণে একসাথে বললো মা আমাকে 3টে রোল দিবে, কারণ বন্ধুদের দিতে হবে। তো সেই কারণে দিলাম। আর এই রোলটা নাকি সবাই খেতে ভালোবাসে। তো দেখতেই পেলে আমি রোল কিন্তু ছেলেকে বানিয়ে দিলাম। আর সকালবেলায় টিফিন এই খাবার বলতে কি করেছি বলো তো, ওই ডাল ভাত আলু সেদ্ধ চপ দিয়ে ও খেয়ে চলে গেল। কারণ এত সকাল তো সব কিছু করা যায় না, আটা মেখে রুটি করা, তারপরে তাকে রোল বানিয়ে দেওয়া, আবার ভাতের সব কিছু সবজি, আর সবজি করেই কি করব বলো তো, ও তো এমনিতে সবজি খেতেই চায় না। তো সেই জন্য আর সবজি করিনি। দেখো আমার কিন্তু রোলটা বানানো হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, এই যে কাগজিগুলো দেখতে পাচ্ছ, ওই কাগজিগুলো কিন্তু গাছের, বুঝতে পারছো তো, কত কাগজি এরকম পড়ে যাচ্ছে। মানে এখন সত্যি এত কাগজি হয়েছে, গরমে যখন কাগজির দরকার ছিল তখন কাগজি ছিল না, আর এখন মানে অনেক কাগজি। আর দেখো আমার বাড়িতে আজকে না মুড়ি ফুরিয়ে গেছে, আর মুড়ির যে দাদাটা সেটা আসেনি। তো কি খাবো, আমার তো খুব খিদে পেয়েছিল, সেই জন্য ভাবলাম একটু চিড়ে ছিল, তো চিড়েটা ধুয়ে একটু জল দিয়ে ভাবলাম চিনি দিয়ে খেয়ে নিই। আর আমার দুধ চিড়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু জানি হয়তো। আমি কিন্তু ছোটোর থেকে দুধ চিড়ে খেতে খুব ভালো লাগে। তো চলো, টিফিনটা একটু না করলে তো নয় বলো, সকালবেলায় খুব খিদে পেয়েছিল আমার আজকে। তো আমি এই যে টিফিন করতে বসে গিয়েছি। আর কি বলো তো, শরীর যদি না ঠিক থাকে না, তখন ভিডিও বানাতেও ইচ্ছে করে না, এডিটিং করতেও ইচ্ছে করে না, আর কোনো কিছুই করতে ইচ্ছে করে না। তো সেই জন্যই দেখো অনেকটা লেট হয়ে যাচ্ছে ভিডিও দিতে আমার। তো একদিন তো দিতেই পারলাম না, পরের দিন যখন দিয়েছি ভিডিওটা মানে অনেকেই দেখেনি। যাই হোক, একটা নিয়ম করে যেটা চলে, সেই নিয়মের বাইরে যখনই আমরা বেরিয়ে যাই, তো তখন কিন্তু একটা মানে নিয়মভঙ্গ হয়ে যায়। তো সেরকম ব্যাপার হয়েছে। তো ওই জন্য আমার ভিডিওটা সেদিনের মানে ভিউজটা কমে গেছে। তো যাই হোক, আজ মানে পরের দিন আবার দিয়েছি, আর আজও আবার একটু লেট হবে, কিছু করার নেই। আমি এই ভিডিওর এডিটিং করতেই পারছি না, বিরক্ত লাগছে, ভালো লাগছে না। আর এই যে দেখো, এই ডালটা না আগের দিন ভিজিয়েছিলাম আমি, ছোলার ডাল এটা ছিল, তো ছোলার ডালটা রান্না করব বলে ভিজিয়েছিলাম, তো সেটা করা হয়নি। তো আমি পরের দিন এটাকে মানে ভিজানো যেহেতু ছিল, তো একটু বেটে নিয়েছিলাম। আর দেখো কি সুন্দর বেটে নিতে, কিন্তু কালারটা একটু ফ্যাস ফ্যাস করছে, ঠিক কথা, মুসুর ডালের যেমন একটা কালার থাকে, ছোলার ডালের তেমন কিন্তু কালার নেই। তো এইটার সাথে আমি কিছু জিনিস মিশিয়ে আমি এটা একটা মানে রেসিপি বানিয়ে নেবো। তো দেখো আমি এর মধ্যে পেঁয়াজ মিশিয়ে দিচ্ছি, আর কিছু এই যে মানে মশলা বেটেছিলাম, সেই মশলাটা একটু দিয়ে দেবো। মাছের ঝোল করেছিলাম, তো যাই হোক তার মশলাটা ছিল, তো সেই মশলাটা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, নুন, জিরে লঙ্কা সব কিছু দিয়ে, যাই হোক আমি এটা একটা রেসিপি বানিয়ে দিই। এখনের যা যুগ বলো, তো সেই ডালটা যদি এক বাটি ডাল আমি ফেলে দেবো, তাহলে কি করে হবে বলো। সেই কারণে ভাবলাম যে কিছু একটা বানিয়ে নিই, তাহলে তো খাওয়া তো হয়ে যাবে। তো সেই জন্যই বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যারা আমাকে মানে ভিডিওটা দেখে সুন্দর সুন্দর করে একটা কমেন্ট করে যাও, আমার সত্যি খুব ভালো লাগে। যে কিন্তু আমি সবার কমেন্টের এখন না উত্তর দিতে পারছি না, তোমরা প্লিজ কিছু মনে করো না। কারণ কি বলো তো, মানে আমার ফোনটার দিকে এত তাকিয়ে থাকতে এখন অসুবিধা হচ্ছে, মানসিকভাবেও একটু বিধ্বস্ত আছি এখন আমি। যাই হোক, মানে অনেক কিছু চিন্তা ভাবনা, শরীর অসুস্থ, সব নিয়েতেই আমি এখন মানে ভীষণভাবে অস্থির হয়ে গেছি। তো তার মধ্যে তো একটু আবার সবচেয়ে চিন্তা হচ্ছে যে ইউটিউবে আমার চ্যানেলটা 5-6 মাসের হয়ে গেল, তার মধ্যে সাবস্ক্রাইবও বাড়ছে না, তারপরে তোমার ওয়াচ টাইমটা কী করে কমপ্লিট করব, এই নিয়ে সবার কাছে শুনছি যে 1 বছরের মধ্যে যদি না করতে পারি তাহলে আর কিচ্ছু করতে পারবো না। আর যদি কিছু না করতে পারি, সবচেয়ে বড় কথা কি হবে বলো তো, বাড়ির লোকরা, পাশাপাশি লোকরা যেভাবে আমাকে দেখে হাসাহাসি করবে, তো সেখানে আর বলার কিছু থাকে, নিজের মুখটা কোথায় লুকাবো সেটাই খুঁজে পাবো না। সবাই মিলে ভাববে যে, বলবে যে কি করেছো এতদিন ধরে ইউটিউব করে, আর কি এমন করলে, খুব তো দেখালে যে ইউটিউব ভিডিও বানাচ্ছো, এই করছো সেই করছো।
তো আমি নিজেই খুব চিন্তিত এই ব্যাপারে যে ওয়াচ টাইমটা কী করে আমি কমপ্লিট করব, আমি তো নিজেই ভাবতে পারছি না। যে ওয়াচ টাইমটা কমপ্লিট না করতে পারলে তো কিছুই হবে না, তাও আবার সময় হাতে মাত্র আর কয়েক মাস আছে। তো মানে মাথায় এইভাবে আমার অনেকটা চাপ পড়ে যাচ্ছে, আর আমার মাথাতে চাপ পড়লে পরেই তখন আরও প্রেশার, মানে প্রেশারের থেকেও প্রেশারটা লো হয়, আর তার সাথে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। আর সেরকমই কিছু ঘটনা ঘটছে আমার সাথে এখন। যাই হোক, রাতে ঘুমাতে গিয়েও এইটাই মাথায় ঢুকে থাকছে যে কী করে কী করব, কী করে কী করব, যদি না করতে পারি এত লোক এত কথা শোনাবে, এরকম মাথার মধ্যে ভীষণভাবে একটা চিন্তা ঢুকেছে। তো কী যে করি তোমরা, মানে আমি বুঝতে পারছি না। এলবি করতে পারছি না ঠিকঠাক করে। এলবি করলে হয়তো টাইমটা অ্যাডজাস্ট হয়ে যেত। সবাই দেখছি এখন সারাদিনে 3-4 বার করে এলবি করছে, কিন্তু আমি তো সেটাও করতে পারছি না। তো সেই জন্য একটা সমস্যা হয়ে গেছে আমার। তো যাই হোক বন্ধুরা, এখন সব কিছু মিলিয়েই তো আমার চলছে। তার মধ্যেই দেখো আমার বড়াগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেল। তোমরা দেখছিলে যে কীভাবে বড়াগুলো ভাজলাম। তো যাই হোক, তো তোমাদের কাছে আমার অনুরোধ যে প্লিজ ভিডিও যেটা দিচ্ছি সবাই একটু ফুল ওয়াচ করো, কারণ ফুল ওয়াচ করলে তবুও একটু হয়তো ওয়াচ টাইমটা আমার আসবে, না হলে হয়তো সেটাও আসছে না। যাই হোক, একটা ভিডিও 9 মিনিটের 10 মিনিটের ভিডিও যেখানে দেখাচ্ছে অ্যাভারেজ ভিউজ 2 মিনিট 1.5 মিনিট, তাহলে সেখানে আর কি করে ওয়াচ টাইম আসবে? আমি তো সেটা নিয়েও চিন্তিত প্রচণ্ডভাবে, যে আজ আমি এই ইউটিউব থেকে কিছু করতে পারবো, চ্যানেলটা আদৌ আমি মনিটাইজেশন করাতে পারবো কি না, এই নিয়ে খুবই মানে চিন্তিত আছি। মানে আর ভাবতে পারছি না যে কি করব না করব। তো বন্ধুরা, আমার সারাদিন তো পেরিয়ে গেল তোমাদের সাথে দেখতে পেলে কথা বলতে বলতেই। এখন আমি সন্ধেবেলায় রান্নাঘরে চলে এসেছি, আবার চা করব। বিশেষ কিছু আর ভিডিওতে মানে করতে পারছি না, ভালোও লাগছে না এতটা, মানে মন থেকে ভেঙেও পড়ছি ভীষণভাবে যে কি হবে না হবে এই চিন্তায়। আর তার সাথে সাথে কিছু ঘরের মধ্যে অঘটনও ঘটে যাচ্ছে, সেই জন্য আরোই ভীষণ করে আমি ভেঙে যাচ্ছি। তো যাই হোক, সব নিয়ে আমার জীবন চলছে। যেদিনে থাকবো না সেদিনে হয়তো আর ভিডিও আসবে না। তো দেখো আমার চা হয়ে গেছে, কিন্তু চাটা আমি বানিয়ে ফেলেছি। আর আমাদের মানে চাটা করে না সবাই একসাথেই বসে পড়ি। তারপরে এই যে রাতে রুটি আছে, আবার রুটিটা বানাবো। তো আমি আর বিশেষ কিছু ভিডিওতে বললাম না বন্ধুরা, তোমরা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো আর আমার সাথে থেকো। নতুন বন্ধুদের বলবো তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে বেল আইকনটি অন করে রেখো। আর পুরাতন বন্ধুদের যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার সাথে এইভাবে থাকার জন্য। আর তোমরা এত সুন্দর সুন্দর করে আমাকে কমেন্ট করো, সত্যি আমার মনটা খুব ভরে যায়। আর এখান থেকে অনেক ভালোবাসা পেয়েছি তোমাদেরকে, মানে সেই ভালোবাসা দিতে পারছি কিনা আমি জানি না, কিন্তু আমি অনেক ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সকলেই ভালো থেকো।